মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6, আজ আমি ক্লাস 6-এর টেক্সট বুক ব্লসমের যে ল্যান্ড অফ ফ্যারাউজ গল্পটি রয়েছে সেই গল্পের এক্সারসাইজে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে অপশান দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি লিখতে হবে। কোশ্চেন নাম্বার এ, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড, অপশানগুলো হলো গিজা, লাক্সার, আলেকজান্ড্রিয়া টু সি দ্য পিরামিডস। উত্তর হবে গিজা, অর্থাৎ ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য পিরামিডস। কোশ্চেন নাম্বার বি, এ পিরামিড ইজ এ হিউজ rectangular, cylindrical, triangular monument. Answer: triangular. A pyramid is a huge triangular monument. Question number C, river Nile, Bhagirathi, Volga flows through Egypt. Answer: river Nile flows through Egypt. Question number D, the teen emperor of Egypt was Khufu, Khephren, Tutankhamun. Answer হবে Tutankhamun. The teen emperor of Egypt was Tutankhamun. এবার আসছি অ্যাক্টিভিটি 2-তে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ব্ল্যাক কালিতে যেটা লেখা আছে ওটা প্রশ্ন, আর গ্রিন কালারে উত্তর করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নে আছে দ্য ফ্যারাউজ লিভড, সেন্টেন্সটা কমপ্লিট করলে উত্তর হবে দ্য ফ্যারাউজ লিভড ইন ইজিপ্ট। কোশ্চেন নাম্বার বি, ফিনিক্স ইজ এ রক, এই পর্যন্ত আছে প্রশ্ন, উত্তর হবে ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু with a human head and a lion's body. Question number C, Ishan's mother went to fetch, এই পর্যন্ত প্রশ্ন, উত্তর হবে Ishan's mother went to fetch a couple of sandwiches and water. তারপর আবার একটু প্রশ্ন আছে ফ্রম দ্য কার। তাহলে গোটা সেন্টেন্সটা হলো ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। কোশ্চেন নাম্বার ডি, দ্য ইজিপশিয়ান প্রিস্টস প্রিজার্ভ দ্য ডেড বডিজ বাই ইউজিং, এই পর্যন্ত আছে, উত্তর হবে দ্য ইজিপশিয়ান প্রিস্টস প্রিজার্ভ দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস। এবার আসছি অ্যাক্টিভিটি 3-তে। প্রশ্নটি হলো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। এটাকে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। আমরা যেটা উত্তর করেছি সেটা হলো অ্যাট ফার্স্ট ঈশান ডিড নট লাইক হিস্ট্রি। প্রথম ঈশান কিন্তু ইতিহাস পছন্দ করেনি, বাট হোয়েন হি মেট উইথ ফিনিক্স
যখন সে সাক্ষাৎ করলো ফিনিক্সের সঙ্গে, হি বিকেম ইন্টারেস্টেড ইন পিরামিডস, মমিজ অ্যান্ড ইজিপশিয়ান সিভিলাইজেশন। সে আগ্রহী হয়ে উঠল পিরামিড সম্পর্কে, মমি সম্পর্কে এবং মিশরীয় সভ্যতা সম্পর্কে। সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, ঈশান টেলস হিজ মাদার, ঈশান তার মাকে বলে দ্যাট হি লাইকস হিস্ট্রি, সে নাকি ইতিহাস পছন্দ করে। এবার আসা যাক অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ একটা চার্ট দেয়া হয়েছে, সেখানে হু, হোয়াট, হোয়েন প্রশ্ন দেয়া রয়েছে, যেগুলো করে দেয়া হয়েছে সেগুলো ব্ল্যাক কালারে আছে, আর যেগুলো তোমাকে উত্তর করতে হবে সেই উত্তরগুলো আমি ব্লু কালারে করেছি। প্রথমে হলো হু দ্য ফিনিক্স, এটা আছে প্রশ্নে। হোয়াটে উত্তর করা হয়েছে টুক ঈশান ব্যাক টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপ্ট, ঈশানকে একেবারে প্রাচীন মিশরে নিয়ে গিয়েছিল। হোয়েনের উত্তরটা কিছু লিখতে হবে না। তারপরে দেয়া আছে হোয়াটে স দ্য রিভার নাইল, আর হোয়েনে দেওয়া আছে হোয়েন হি ক্লোজড হিজ আইজ অ্যান্ড দেন ওপেনড এগেন। তোমাকে উত্তর লিখতে হবে হুয়ের ঘরটি, উত্তর হবে ঈশান। তারপরে রয়্যাল পারসনস দেয়া আছে, তোমাকে লিখতে হবে হোয়াটের ঘরে গো থ্রু মমিফিকেশন, আর হোয়েনে দেয়া আছে বিফোর বিউরিয়াল। তারপরে হোয়াটে দেয়া আছে ডাক তুতেনখামুনস টম, হুয়ে হবে হাওয়ার্ড কার্টার, আর হোয়েনে হবে ইন 1992। এরপর আসছি অ্যাক্টিভিটি 5-এ। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্প্যানি হিম টু ইজিপ্ট? ঈশানের বাবা কেন ঈশানকে সঙ্গ দিতে পারেনি মিশর ভ্রমণে? তার উত্তর হলো ঈশানস মাদার ওন দ্য প্রাইজ অ্যাট এ সিঙ্গিং কম্পিটিশান। একটা গানের প্রতিযোগিতায় ঈশানের মা একটা প্রাইজ জিতেছিল। 2 persons ওয়ার অ্যালাউড টু ভিজিট কায়রো। এই প্রাইজে 2 জনকে অনুমতি দেওয়া হয়েছিল কায়রো ভ্রমণের জন্য। সুতরাং ঈশানস ফাদার ওয়ান্টেড ঈশান টু গো দেয়ার উইথ হিজ মাদার। ঈশানের বাবা চেয়েছিল ঈশান তার মায়ের সঙ্গে যাক। কোশ্চেন নাম্বার বি, হোয়াট ডাজ দ্য ফিনিক্স রিপ্রেজেন্ট? এই ফিনিক্স কিসের প্রতিনিধিত্ব করছে? দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এই ফিনিক্স বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করছে। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট ইজ ফেরাও খুফুজ পিরামিড। ফেরাও খুফুজ পিরামিডটি হলো সবচেয়ে বড় পিরামিড। কোশ্চেন নাম্বার ডি, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন সে রিটার্নড টু হার সান? কখন ঈশানের মা অবাক হয়ে গিয়েছিল? যখন সে ফিরে এলো তার ছেলের কাছে। কেন ঈশানের মা অবাক হয়ে গিয়েছিল যখন সে তার ছেলের কাছে ফিরে এসেছিল? ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড, ঈশানের মা অবাক হয়ে গিয়েছিল টু সি, দেখে, দ্যাট ঈশান ডিড নট মুভ ফ্রম দি স্পট, ঈশান ওই জায়গাটা থেকে একদম নড়ছে না, হোয়ার সি লেফট হিম, যেখানে তিনি ঈশানকে রেখে গিয়েছিলেন। এবারে আসছি অ্যাক্টিভিটি 6A-তে।
গ্রামার পোর্শন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্বস, উপযুক্ত ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 1, দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালোন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য বি ভার্ব ইজ বসবে। দ্য গার্ল ইজ প্লেয়িং অ্যালোন। কোশ্চেন নাম্বার 2, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ ড্যাশ ইন আওয়ার স্ট্রিট, দুজন আছে, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ, সেজন্য আর হবে, আর ইন আওয়ার স্ট্রিট। এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ আর ইন আওয়ার স্ট্রিট। কোশ্চেন নাম্বার 3, দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল, দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। কোশ্চেন নাম্বার 4, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লুরাল, সেজন্যে ভার্বটা আর হবে। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। এবার অ্যাক্টিভিটি 6B, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন দ্য এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভার্বটা কী হবে সেটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ, এটা একটাই ইউনিট, কারি অ্যান্ড রাইস, সেজন্য ইজ হবে, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। কোশ্চেন নাম্বার 2, নো নিউজ ড্যাশ গুড নিউজ, নো নিউজটাকে সিঙ্গুলার ধরা হয়, তাহলে নো নিউজ ইজ গুড নিউজ। এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 4, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ অ্যালাইভ, নরের পর সাবজেক্ট অনুযায়ী ভার্ব ভাব, সেই জন্য এখানে সিঙ্গুলার হিজ মাদার আছে, সে কারণে ইজ হবে। উত্তর হবে নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। এবার অ্যাক্টিভিটি 6C, ইউজিং দ্য হেল্প বক্স fill in the blanks with suitable adverbs. The type of adverb you need to use is indicated in the brackets. হেল্প বক্সে অ্যাডভার্বগুলি দেওয়া রয়েছে, সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং কী ধরনের অ্যাডভার্ব হবে সেটা প্রশ্নের ব্র্যাকেটে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, দ্য বুক ইজ ড্যাশ রিটেন ম্যানার, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার বসবে এখানে। উত্তর হবে ওয়েল, অর্থাৎ দ্য বুক ইজ ওয়েল রিটেন। কোশ্চেন নাম্বার 2, আই ক্যান নট ফাইন্ড এনি পেট ডগ ড্যাশ, অ্যাডভার্ব অফ প্লেস। উত্তর আই ক্যান নট ফাইন্ড এনি পেট ডগ হিয়ার। কোশ্চেন নাম্বার 3, ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, অ্যাডভার্ব অফ টাইম। উত্তর হবে সুন। ফাইনাল উত্তর ইউ শ্যাল সুন সি এ ফিল্ম। তারপর দ্য সোলজার্স ফট ড্যাশ, অ্যাডভার্ব অফ ম্যানার, দ্য সোলজার্স ফট ব্রেভলি। হেল বক্স থেকে নিয়ে শূন্যস্থানে সেই ওয়ার্ডগুলো বসানো হলো। এবার আসছি অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোকে নিয়ে মেক সেন্টেন্স করতে হবে, বাক্য রচনা করতে হবে। প্রশ্নে দেওয়া রয়েছে মনুমেন্ট, এই মনুমেন্ট দিয়ে বাক্য রচনা করলে যেটা হবে সেটা হলো দ্য তাজমহল ইজ এ ওয়ান্ডারফুল মনুমেন্ট। তোমরা তোমাদের মতো উত্তরও করতে পারো। মমি, টু মেক মাম্মি ডিফারেন্ট কাইন্ডস অফ মেটেরিয়ালস ওয়ার ইউজড। মমি তৈরি করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হতো। সিভিলাইজেশন, আমি যেটা উত্তর করেছি সেটা হলো হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি।
spot. The man died on the spot. এবার আসছি অ্যাক্টিভিটি 8B রাইটিং পোর্শনে। প্রশ্নটি আগে পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক ফ্রম স্কুল। মনে করো তুমি একদিন বিদ্যালয় থেকে ফিরছ। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার। হঠাৎ করে তুমি দেখলে কোনো একটা কিছু যেটা আগে ছিল না। ইজ স্ট্রেঞ্জ ডর। কি দেখলে? না একটা অদ্ভুত দরজা। ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, একটা পুরনো পরিচিত বিল্ডিংয়ে। অ্যাজ ইউ টাচ দ্য ডোর, যখনই তুমি দরজাটায় স্পর্শ করলে, ইট রিয়েলি ওপেনস, দরজাটা খুলে গেল। ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, একটা অন্যরকম জগতে তোমাকে আহ্বান করা হলো। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে লেখো এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো। অন ইউর সাডেন ভিজিট টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস, তোমার এই যে হঠাৎ পরিদর্শন এরকম একটা অদ্ভুত জায়গায়। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচে দেয়া এই হিন্টস অবলম্বনে। হিন্টসে দেওয়া রয়েছে নেম অব দ্য প্লেস, জায়গাটার নাম। ডেসক্রিপশন অব দ্য প্লেস, বর্ণনা, জায়গাটার বর্ণনা। সাইট অ্যান্ড সাউন্ড, কী দৃশ্য দেখলে এবং কী শব্দ শুনলে। হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, তোমাকে কোনটা সবচেয়ে বেশি আগ্রহী করলো। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। এবার উত্তরে আসছি। ওয়ান ডে আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল, একদিন আমি বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসছি। আই কেম টু হরিপুর, আমি হরিপুরে এসে পৌঁছালাম। সাডেনলি, হঠাৎ, আই স সামথিং, আমি দেখলাম কোনো একটা কিছু, হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, যেটা ওখানে আগে ছিল না। ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, এটা ছিল একটা অদ্ভুত দরজা একটি পরিচিত পুরনো বিল্ডিংয়ের। অ্যাজ আই টাচড দ্য ডোর, যেই আমি দরজাটাকে স্পর্শ করেছিলাম, ইট স্লোলি ওপেন্ড, আস্তে আস্তে খুলে গিয়েছিল। আই এন্টার দ্য রুম, আমি ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম। আই স, আমি দেখলাম, দ্যাট দেয়ার ওয়াজ এ বিগ হল, একটা বড় হলঘর রয়েছে। ইনসাইড দ্য বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে। ইন দ্য হল, ওই হলঘরে, আই স মেনি বিউটিফুল স্ট্যাচুজ অ্যান্ড টয়েজ, আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু এবং খেলনা। আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য স্ট্রেঞ্জ থিংস, এই ধরনের অদ্ভুত জিনিস দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আই অলসো হার্ড সাম পিকিউলিয়ার ভয়েসেস দেয়ার, আমি সেখানে অদ্ভুত সব কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পর, দ্য ডোর এগেন ওপেন, দরজাটা আবার খুলে গিয়েছিল। আই কেম আউট ফ্রম দ্য বিল্ডিং সেফলি, ওই বিল্ডিং থেকে আমি নিরাপদে ফিরে এলাম। আই ও স্ট্রাক ইনসাইড দ্য বিল্ডিং, ভিতরের মধ্যে, অর্থাৎ বিল্ডিংয়ের ভিতরে আমি একটা ভয় পেয়ে গিয়েছিলাম, অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। এবার আসছি অ্যাক্টিভিটি 8Bতে। সেখানে প্রশ্নটি হলো, ইউজিং দ্য ইনফরমেশান ফ্রম গিভেন বিলো, নিচে তথ্য দেওয়া রয়েছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অন দ্য রিভার নাইল, নীল নদী নিয়ে। দ্য বিগেস্ট লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম নদী এই পৃথিবীতে। যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে সেগুলি হলো নেম অফ দ্য রিভার, দ্য নাইল, লোকেশান আফ্রিকা, লেন্থ দৈর্ঘ্যটা কত 6650 কিলোমিটার, ফ্লোজ ইনটু দ্য মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরে পড়েছে। হোয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়দের কাছে এটা এত গুরুত্বপূর্ণ কেন? না প্রোভাইডেড ওয়াটার, জল দিয়েছে, ফুড
ফুড পাওয়া গেছে, ট্রান্সপোর্টেশন, পরিবহন, এক্সেলেন্ট সয়েল, অদ্ভুত ধরনের মৃত্তিকা, সিটিজ নেয়ার দি রিভার, নদীর কাছে যে নগরগুলো গড়ে উঠেছে সেগুলো হলো কায়রো, পোর্ট সেড, আলেকজান্ড্রিয়া। এবার উত্তরে আসছি। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নীল নদী হল পৃথিবীর দীর্ঘতম নদী। ইট ফ্লোজ থ্রু দ্য কন্টিনেন্ট অফ আফ্রিকা। এটা আফ্রিকা মহাদেশ দিয়ে বয়ে গেছে। দ্য লেন্থ অফ দ্য রিভার ইজ 6,650 কিলোমিটার। নদীটির দৈর্ঘ্য হল 6,650 কিলোমিটার। ইট ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরিয়ান সি। এটা ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। দ্য রিভার নাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য ইজিপশিয়ান। মিশরীয়দের কাছে এই নীল নদীটি খুবই গুরুত্বপূর্ণ। দ্য পিপল ইউজ দ্য ওয়াটার অফ দ্য নাইল ফর এগ্রিকালচার। লোকেরা এই নদীর জল কৃষিকাজের জন্য ব্যবহার করে। অ্যান্ড দে ইউজ দ্য রিভার ফর দ্য ইজি ট্রান্সপোর্টেশন। এবং শহরে সহজে পরিবহনের জন্য এই নদী তারা ব্যবহার করে। অ্যান্ড ইউজ দ্য সয়েল টু প্রডিউস ফুড। এবং নদীর মাটি যে ব্যবহার হয় অতিরিক্ত ফসল ফলানোর জন্য। কায়রো, পোর্ট সেড অ্যান্ড আলেকজান্ড্রিয়া আর দ্য ইম্পর্টেন্ট সিটিজ নিয়ার দ্য রিভার। কায়রো, পোর্ট সেড এবং আলেকজান্ড্রিয়া হলো এই নদীর কাছে গুরুত্বপূর্ণ শহর। প্রিয় ছাত্রছাত্রীরা, এই হলো ক্লাস 6-এর টেক্সট বই ব্লুসমের লেসন 5-এর যে এক্সারসাইজগুলো রয়েছে তার উত্তর। ক্লাস 6-এর অন্যান্য চ্যাপ্টারের এই রকম প্রশ্ন উত্তর পেতে ডেসক্রিপশান বক্স ফলো করবে, সেখানে লিঙ্কগুলো দেয়া থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পেতে। থ্যাংক ইউ অল।